দেখেন বাংলাদেশের একটা আইন ২০১৩ সাল থেকে আছে, পিতামাতার ভরণ পোষণ সংক্রান্ত আইন ২০১৩ এরকম একটা আইন আছে। এবং এই আইনে আপনি যদি দেখেন যে স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে বাবা মার ভরণ পোষণ দিতে আইনত ছেলেমেয়েরা বাধ্য। এটা হচ্ছে প্রথম কথা। যদি তারা সেটা পালন না করেন তাহলে তাদের জরিমানা এবং ৩ মাস পর্যন্ত জেল হওয়ার বিধান আছে। এটা একেবারেই স্পষ্ট অবস্থান আইনের। একই সঙ্গে আরও বেশি দূর যদি আপনি যেতে চান, যে যদি বাবা মা না থাকেন তাহলে দাদা দাদির প্রতি লক্ষ্য রাখা বা তাদেরকে ভরণ পোষণ দেওয়াটাও কিন্তু এই আইন অনুসারে বাধ্যতামূলক। তার মানে আমরা দেখছি যে আইনগতভাবেও যদি আপনি দেখেন, অবশ্যই সামাজিকভাবে ধর্মীয়ভাবে আপনি যেদিক থেকেই দেখেন, পিতা মাতা বয়স হয়ে গেলে বা তাদের অসহায় অবস্থা থাকলে অথবা প্রয়োজন হলে তাদের প্রতি সদয় হওয়া, তাদেরকে দেখভাল করা, তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া, এটা তো বাবা মার জন্যে, ছেলে মেয়েদের জন্যে এটা একেবারেই দায়িত্বের মধ্যে পড়ে এবং সেটা তাদেরকে করতে হবে যদি ইভেন আইন নাও থাকে। আর সেইখানে এই ধরনের পরিস্থিতির পাশাপাশি আমাদের আইনও আছে, যে আইন অনুসারে আমাদের দেশের ছেলে মেয়েরা বাবা মা বা দাদা দাদির প্রতি তাদের কর্তব্য পালনে আইনত বাধ্য। তো এই ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই আইন তো ইগনোরড হয়েছেই, সামাজিক যে দায়বদ্ধতা বা পারিবারিক যে বন্ধন, বা আমরা সাধারণভাবে আমাদের এই অঞ্চলে পিতামাতা বা মুরব্বীদের ব্যাপারে যে ধরনের সামাজিক দায়বদ্ধতা বা ব্যাপারগুলো ফলো করি, সেইগুলোর একেবারেই নর্মসের কিছুই এখানে ফলোড হয়নি। খুবই হতাশাজনক একটা বিষয় হয়েছে। আমার মনে হয় যে বিষয়টা একটু খতিয়ে দেখাই উচিত যে কেন আসলে এইরকম হলো, বা আমাদের সমাজের আসলে কাঠামো ভেঙে যাচ্ছে কিনা, বা পরিবারের বন্ডিং আসলে কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে মাঝে মধ্যেই আমরা এরকম দেখছি যে পিতামাতার প্রতি ছেলে মেয়েরা নির্দয় আচরণ করছেন। এই আইনে বলে দেওয়া আছে যে এটা অভিযোগ অন্যরা করতে পারবে না, বাবা মাকেই লিখিতভাবে আদালতে অভিযোগ করতে হবে এবং বিচারের জন্য এটা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটা দায়িত্ব পালন করবেন। সেইটার একটা অন্য কারণ আছে, কারণ হলো এইটার অপব্যবহার রোধের কারণে আসলে বাবা মার হাতে এটা ছেড়ে দেওয়া হয়েছে, যেন তারা নিজেরাই যদি এরকম ফিল করেন ডিপ্রাইভড, তাহলে তারা যেন কোর্টের দ্বারস্থ হন। অন্য কেউ ওনাদের হয়ে দ্বারস্থ হলে সমস্যা হয় যে অনেক সময় অপব্যবহারের সুযোগ থাকতে পারে। সেই সব কারণেই আইনটাতে এইভাবে আছে। এখন তো ওনাদের বাবা মা যা হওয়ার তাতে ওনাদের হয়েছেই পরিণতি। কিন্তু প্রশ্ন হইল যে শুধু আইন কেন, আসলে সামাজিক যে মূল্যবোধ, পারিবারিক যে মূল্যবোধ, ধর্মীয় যে মূল্যবোধ, এর কোনোটাই তো আসলে ফাংশন করে না এখানে। যদি যেভাবে আমরা পত্রপত্রিকায় এবং যেভাবে আমরা পরিস্থিতি দেখছি, তাতে তো শুধু আইন কেন, শুধু আইনের বিষয় তো আসলে না। কারণ আমি আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন করব যতক্ষণ ওনারা বেঁচে আছেন, সেটা তো শুধু আমার আইনের বিষয় না। আসলে এটা তো আমার সামাজিক, পারিবারিক, ধর্মীয় সব দিক থেকেই তো বেসিক্যালি এই দায়িত্ব আমার উপর বর্তায় এবং আমি বাধ্য এটা করতে। তো সেইখানে আইন তো আসলে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, এই মূল্যবোধগুলোকে আপহোল্ড করার চেষ্টা করেছে। এখন সেইখানে তো এই ধরনের উচ্চশিক্ষিত লোকজন যারা এইরকম করেছেন, এটা খুবই হতাশাজনক।